বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতের সময় আমরা সবাই এই পালং চিংড়িটা খেয়ে থাকি, আর এটা আমাদের প্রায় সবারই খুবই পছন্দের একটা খাবার। আর আমি আজকে যেভাবে এই পালং চিংড়িটা রান্না করেছি, আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এখানে আমি 2 আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি ছোট চিংড়ি। আর এখানে চিংড়ির খোসা আর যে চিংড়িগুলো বেশি ছোট, এই চিংড়িগুলো আমি ব্লেন্ড করে নিব। এটা আমি ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে চিংড়ির খোসা আর চিংড়ি মাছ ব্লেন্ড করে পালং চিংড়িতে দেওয়াতে এই তরকারির টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। আর এভাবে আমার আম্মা সবসময় রান্না করতো, আর খেতে খুবই মজা হতো। এখন আমি এটা রেখে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিলাম। নিয়ে এর ভিতরে যে ছোট চিংড়িগুলো যে আমি রেখেছিলাম, সেই চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভেজে নিব। যে চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, আর দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন আমি এর ভিতরে 1/2 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা। আর কোনো মশলা এখানে আমি দিব না। এখন এটা ভালো করে আমি কষিয়ে নিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে চিংড়ি মাছটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব, একদম উপরে তেল ওঠা পর্যন্ত এটা আমি কষিয়ে নিব। এখানে আমি শাক নিয়েছি 2 আটি, সেই অনুযায়ী কিন্তু আমার চিংড়ি মাছটা একটু কম ছিল। এভাবে চিংড়ি মাছ বেটে দেওয়াতে এটা কিন্তু বোঝাই যায়নি যে এখানে চিংড়ি মাছ কম হয়েছে। এখন আমি এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি এই যে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 5টা কাঁচামরিচ ফালি। 5টা কাঁচামরিচ ফালি দিয়ে 1/2 চামচ পরিমাণ লবণ দিব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে লবণটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা কমে আসা পর্যন্ত রান্না করে নিব। যে শাকটা আমার কমে আসছে, এখন আমি সব কিছু শাকের সাথে ভালো করে মিশিয়ে দিব। এই যে সব কিছু মিশিয়ে দিচ্ছি, আর কালারটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন একটু নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। যে বেশ খানিকটা পানি আছে, পানিটা কিন্তু আরেকটু কমে আসবে, অল্প ঝোল থাকবে, তাহলেই কিন্তু এই শাকটা খেতে খুবই মজা লাগে। এভাবে অল্প চিংড়ি মাছের সাথে যদি চিংড়ি বাটা দিয়ে পালং শাক রান্না করেন, এটা খেতে খুবই মজা হয়। চিংড়ি বাটাটা পালং শাকের সাথে মিশে যাওয়াতে এটার স্বাদ আরও বেড়ে যায়। এভাবে পালং চিংড়ি রান্না করলে আর কোনো তরকারির দরকারই হবে না, এই একটা তরকারি দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।